ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মিসলেনিয়াস পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হলো। তো আপনি কীভাবে ফর্মটি পূরণ করবেন, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা আবেদন ফি, কদিন পর্যন্ত আবেদন চলবে, স্টেপ বাই স্টেপ থাকবে আজকের ভিডিওতে। অবশ্যই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দিন। এর পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটস করে রাখুন পরবর্তী ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ এমডি 360 দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো এর জন্য আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে পোর্টাল এখানে আসতে হবে। তো লিঙ্কটি আমি আপনার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্টে দিয়ে দিয়েছি। তো সেই লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি এই যে পোর্টাল এখানে আসতে পারবেন। তো এখন আমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যদি আপনার আগে থেকে আইডি বাজার থাকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পোর্টালে, তো আপনি সরাসরি এই যে লগ ইন এখানে ক্লিক করে লগ ইন করে নেবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আগে থেকে আপনি আইডি তৈরি করেননি, তাহলে এই যে উপরে ওয়ান টাইম রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজে আপনার মোবাইল নাম্বার বসিয়ে দিন। তারপর কি পাসওয়ার্ড রাখতে চান সেই পাসওয়ার্ড বসিয়ে দিন। কমপক্ষে 8টি সংখ্যার মধ্যে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্পেশাল লেটার, আপার লেটার, স্মল লেটার, এইভাবে আপনি মিলিয়ে 8টি সংখ্যা কমপক্ষে এবং তার বেশি হলে সমস্যা নেই। পাসওয়ার্ড বসিয়ে দিন। সেই পাসওয়ার্ডটাকে আপনি কনফার্ম করুন, পুনরায় বসিয়ে দিন। তারপর নিচে আপনি আপনার ইমেল আইডি তা উল্লেখ করে দিন। তারপর নিচে আপনার নাম, ফার্স্ট নেম, এরপর মিডিল নেম উল্লেখ করুন, নাহলে লাস্ট নেমে পদে বসিয়ে দিন। সামনে মিস্টার মিসেস এগুলো উল্লেখ করবেন না। তারপর ডেট অফ বার্থ আপনার ডকুমেন্টস দেখে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দেখে ডেট অফ বার্থ কী রয়েছে তা বসিয়ে দিন। তারপর জেন্ডার মেল নাকি ফিমেল নাকি আদার্স তা উল্লেখ করে দিন। এরপর আপনার বাবার নাম, এরপর আপনার মায়ের নাম বসিয়ে দিন। যদি বাবা মা মারা যায় সামনে লেট উল্লেখ করবেন না। তারপর রেজিস্টার এখানে ক্লিক করুন। এরপর ওকেতে আপনি ক্লিক করে দিন। তো আপনার মোবাইলে কিন্তু অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। তার পাশাপাশি আপনার মোবাইলে একটি 4 সংখ্যার কোড ওটিপি পাঠানো হবে, তা বসিয়ে দিন। তারপর ভ্যালিডেট এখানে আপনি ক্লিক করুন। তারপর ওকেতে ক্লিক করুন। এরপর আপনি আবারও ওকে এখানে ক্লিক করুন। আমাদের আইডি তৈরি। এরপর হচ্ছে লগ ইন, এই যে লগ ইন টু ইউর অ্যাকাউন্ট, এই লগ ইনে আপনি ক্লিক করুন। এরপর আপনি যে ক্যান্ডিডেট আইডি পেয়েছেন কিংবা আপনার ইউজার আইডি তা বসিয়ে দিন। রেজিস্টার মোবাইল নাম্বার চলে আসবে, অথবা আপনি অন স্ক্রিনে পেয়ে যাবেন। তো আপনি আপনার আইডি বসিয়ে দিন, কি পাসওয়ার্ড রেখেছেন তা উল্লেখ করে দিন। এরপর নিচে দেখতেই পাচ্ছেন কোডটি সিকিউরিটি কোড কিংবা ক্যাপচার কোড যা হয়েছে তার পাশের বক্সে একটা নিচের যে বক্স এখানে উল্লেখ করুন। এরপর যে সাইন ইন এখানে ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। তো প্রথমত আমাদের কাস্ট, এক কথা আমাদের জাতিগত শংসাপত্র, এটা আপডেট করতে হবে। এই যে ওকেতে আমরা ক্লিক করে দেবো। এই যে উপরে আপনি দেখতেই পাচ্ছেন বাঁ দিকে বিভিন্ন অপশান রয়েছে। প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইল। প্রথমত কমপ্লিট করবো আমাদের প্রোফাইলটি। এখানে আমরা ক্লিক করবো প্লিজ কমপ্লিট ইউর প্রোফাইলে। যে সমস্ত ফাঁকা রয়েছে সেগুলো আমরা ফিল আপ করবো। নিচে আপনি চলে আসবেন। তো এখান থেকে আপনি আপনার ক্যাটাগরি, কোন ক্যাটাগরি আপনি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, এ নাকি বি, এবি হলে এবি এখান থেকে উল্লেখ করে দেবেন। তো আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে আপনার কাস্ট তা আপনি উল্লেখ করুন। পার্সোনাল উইথ ডিসেবিলিটির মধ্যে পড়েন কিনা, শারীরিক অক্ষম হলে আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন। না হলে আপনি এটা নোজে রয়েছে, নো আপনি করে দেবেন। তারপর আপনার যে কাস্ট সার্টিফিকেটটি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে, কি ইস্যু করেছে, এসডিও নাকি এক কথায় ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার যা হয়ে থাকে কিংবা এডিএম, সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। তারপর আপনাদের সার্টিফিকেট কোন ডিস্ট্রিক্ট থেকে ইস্যু হয়েছে সেই ডিস্ট্রিক্টকে আপনি উল্লেখ করে দেবেন। আপনার সার্টিফিকেটের মধ্যে ডিস্ট্রিক্ট পেয়ে যাবেন। তারপর কোন ডেট ইস্যু করা হয়েছে আপনি আমার সার্টিফিকেটের মধ্যে ইস্যু ডেট পেয়ে যাবেন, সেই ইস্যু ডেট উল্লেখ করে দেবেন। এরপর প্লেস অফ বার্থ, তো আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, আপনার গ্রামের নাম অথবা শহরের নাম, যে জায়গায় আপনি জন্মগ্রহণ করেছেন সেই জায়গার নাম উল্লেখ করে দিন। এবং আপনার মাতৃভাষা কী রয়েছে, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, এক মাদার টং, এখান থেকে আমরা বাংলা এটা উল্লেখ করে দিলাম। এবং আপনি বাংলাতে লিখতে পড়তে বলতে পারেন কিনা, অবশ্যই আমরা পারি বাংলাতে লিখতে পড়তে বলতে, তাই ইয়েস করে দেবো। এবং বলা হয়েছে আপনাদের কি মাতৃভাষা নেপালি কিনা, আমাদের যেহেতু নেই, নেপালি আমাদের মাতৃভাষা না, তাই এটা আমরা এখান থেকে নো করে দেবো। এরপর এখান থেকে আমরা যেহেতু ন্যাশনাল এক কথা ইন্ডিয়ান বাই বার্থ, জন্মসূত্রে আমরা ভারতীয়, তাই ইন্ডিয়ান বাই বার্থ এটা আমরা উল্লেখ করে দিলাম। এরপর এখান থেকে এটা আমরা নো করে দেবো। যদি আপনাদের থাকে এখান থেকে আপনি এটা ইয়েস করে দেবেন আপনার অ্যাকর্ডিং যা হয়ে থাকে। তারপর নিচে রয়েছে কিন্তু অ্যাড্রেস। তো এখানে আপনি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এসতে এখানে উল্লেখ করে দেবেন। প্রথমত রয়েছে অ্যাড্রেস, এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, ওয়ার্ড যা রয়েছে আপনাদের সম্পূর্ণ ঠিকানা বসিয়ে দেবেন। তারপর নিচে আপনার স্টেট, এরপর ডিস্ট্রিক্ট, এরপর আপনার পিনকোড, এরপর আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস একটা পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস একটা কমিউনিকেশন অ্যাড্রেস কিংবা যোগাযোগের ঠিকানা একই হয়ে থাকে, এই যে বক্সে টিকমার্ক করবেন। আর আপনাদের যদি যোগাযোগের ঠিকানা কিংবা প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে এটি আপনি পুনরায় এখন ম্যানুয়ালি ফিল আপ করে নেবেন। আর আপনি যদি একই হয়ে থাকেন এই যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এই বক্সে টিকমার্ক করবেন। তো আপনার অ্যাকর্ডিং যদি একই হয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করুন, অটোমেটিক পাশের ঘরটি ফিল আপ নিয়ে নেবে। তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ, এই যে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এখানে আপনি ক্লিক করুন। এরপরে পপ চলে আসবে ওকেতে আপনি ক্লিক করে দিন। এখন আমাদের কিন্তু ফটো আপলোড করতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন যে আপলোড স্ক্যান ফটো এবং সিগনেচার, এটা আমাদের ফাঁকা রয়েছে। এই যে আপলোড স্ক্যান এখানে আমরা ক্লিক করব, পরবর্তী পেজটি চলে আসবে। তো এখানে যে ফটো সাইজ চাওয়া হয়েছে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করে দেবেন। তারপর আপনি আপলোড ফটো এখানে ক্লিক করুন। আমাদের ফটো আপলোড কমপ্লিট। এখন সিগনেচার আমাদের আপলোড করতে হবে, এর জন্য আপনার আবারও আপলোড সিগনেচার এখানে ক্লিক করব। প্রথমে দেখতেই পাচ্ছেন যে ফটো ঘরটি ফাঁকা রয়েছে, টেনশন নেই। এই যে সিগনেচারের ঘরে চুজ ফাইল এখানে ক্লিক করে আপনার যে সাইজ চাওয়া হচ্ছে সেই সাইজের মধ্যে সিগনেচারটি আপলোড করে দেবেন। তারপর আপলোড সিগনেচার এখানে ক্লিক করবেন, ওকেতে আপনি ক্লিক করে দেবেন। তো আমাদের কিন্তু ফটো এবং সিগনেচার আপলোড কমপ্লিট এবং প্রোফাইল আপলোড আমাদের কমপ্লিট। এরপর আমরা কী করব, এই যে গো টু ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন এখান থেকে সিলেক্ট অ্যাডভার্টাইজমেন্ট,
এখান থেকে আমরা মিসলেনিয়াস দেখতেই পাচ্ছেন, প্রথমেই এটা উল্লেখ করে দেবো। তারপর সিলেক্ট পোস্ট, এখান থেকেও আমরা মিসলেনিয়াস এক্সামিনেশন দেখতেই পাচ্ছেন, এটা আমরা উল্লেখ করে দেবো। তারপর নিচে রয়েছে প্রসেস, এখানে আমরা ক্লিক করব। পরবর্তী পেজটি চলে আসবে, নিচে চলে আসবেন এই যে বক্সে টিকমার্ক করবেন। তারপর হচ্ছে কনফার্ম কিংবা কন্টিনিউ, আপনাদের সামনে যা চলে আসবে এখানে আপনি ক্লিক করুন। এরপর আমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে হবে। এই যে অ্যাড কোয়ালিফিকেশন, এখানে ক্লিক করে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অ্যাড করবেন। অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করতে আমাদের সামনে একটি পপ চলে আসবে। এরপর এখান থেকে আপনি প্রথমত মাধ্যমিক, তারপর আপনার উচ্চ মাধ্যমিক, তারপর আপনার গ্র্যাজুয়েশন, যদি আপনি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তা উল্লেখ করে দেবেন, ডিপ্লোমা করলে তা উল্লেখ করে দেবেন। আমরা প্রথমত 10 এটা উল্লেখ করে দিলাম। তারপর এক্সামিনেশন নেম, মাধ্যমিক কিংবা তার সমতুল্য পরীক্ষা, এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এবং কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নাকি আপনাদের মাদ্রাসা বোর্ড নাকি আইসিএসসি অথবা সিবিএসসি যা হয়ে থাকে তা উল্লেখ করে দেবেন। এবং কোন সাবজেক্ট দেখতেই পাচ্ছেন অল সাবজেক্ট, এটা চয়েস করবেন। এরপর কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই পাসিং ইয়ারটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন আপনার মার্কশিট কিংবা সার্টিফিকেট দেখে। তারপর আপনি কোন ডিভিশন পেয়েছেন আপনি মাধ্যমিক মার্কশিট অথবা সার্টিফিকেট মধ্যে পেয়ে যাবেন ডিভিশন যা হয়ে থাকে কিংবা গ্রেড যা পেয়েছেন সেটা আপনি এখান থেকে উল্লেখ করে দিন। তারপর কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন আপনার মাধ্যমিকে আপনি পার্সেন্টেজ উল্লেখ করে দিন। তারপর এই যে রিমার্কসের ঘর, এখানে আমরা কোনো কিছু উল্লেখ করবো না, আপনি যে লিখতে পারেন, নাহলে আপনি ফাঁকা রাখবেন, স্টার মার্ক নেই। তারপর যে সেভে আপনি ক্লিক করুন। তো সেভ করতে আমাদের কিন্তু মাধ্যমিকের তথ্য অ্যাড হয়ে গিয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন মাধ্যমিকের তথ্য অ্যাড। তারপর আপনি অ্যাড কোয়ালিফিকেশন এখানে ক্লিক করুন। এরপর এখান থেকে উচ্চ মাধ্যমিক এটা চয়েস করুন। উচ্চ মাধ্যমিক এখান থেকে আমরা যে একটা উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষা সিলেক্ট করলাম। এরপর কোন বোর্ড থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই বোর্ডের নাম আপনি এখান থেকে উল্লেখ করে দিন। তারপর সাবজেক্ট আপনি আর্টস নাকি কমার্স কিংবা সায়েন্স যা হয়ে থাকে এখান থেকে তা উল্লেখ করে দিন। কত সালে আপনি মাধ্যমিক একটা উচ্চ মাধ্যমিক পাস করেছেন সেই উচ্চ মাধ্যমিক পাসিং ইয়ার উল্লেখ করে দিন। এবং আপনাদের গ্রেড কী রয়েছে কিংবা আপনাদের একটা ডিভিশন কী রয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট অথবা সার্টিফিকেট পেয়ে যাবেন তা উল্লেখ করে দিন। কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন উচ্চ মাধ্যমিকে সে নাম্বার উল্লেখ করে দিন। রিমার্কসের ঘরে আমরা উল্লেখ করবো না, কোনো কিছু ফাঁকা রাখবো। তারপর সেভে আমরা ক্লিক করে দেবো। এরপর আমরা আবারও আমাদের যে কোয়ালিফিকেশন অ্যাড কোয়ালিফিকেশন এখানে ক্লিক করবো। তারপর আমরা আমাদের যে গ্র্যাজুয়েশনের তথ্য কিংবা আমরা যে বিএ করছি তা উল্লেখ করে দেবো। এই যে এখান থেকে আমরা যে গ্র্যাজুয়েট তা উল্লেখ করে দেবো, যদি আপনার ডিপ্লোমা কোর্স থাকে তা উল্লেখ করে দেবেন। গ্র্যাজুয়েট এটা আমরা সিলেক্ট করলাম। এক্সামিনেশন নেম এখান থেকে আমরা আমাদের যে এক্সামিনেশন নেম পরীক্ষার নাম তা উল্লেখ করে দেবো। তো এখানে ক্লিক করতে আপনার সামনে লিস্ট চলে আসবে। তো আপনি 4 বছরের কোর্স করেছেন নাকি 5 বছর নাকি আপনাদের একসাথে বিএ কিংবা বিএসসি যা হয়ে থাকে দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা ব্যাচেলার ডিগ্রি কিংবা আপনার যা আপনার সামনে চলে আসবে লিস্টের মধ্যে তা উল্লেখ করে দিন। তারপর আপনি ইউনিভার্সিটির নাম কী রয়েছে এখান থেকে ইউনিভার্সিটির নেম উল্লেখ করে দিন। কোন সাবজেক্টে আপনি বিএ করেছেন এখানে দেখতেই পাচ্ছেন যা হয় আপনার সামনে তা উল্লেখ করে দিন। আপনি কোন সাবজেক্টে একসাথে গ্র্যাজুয়েট করেছেন কিংবা যদি না করে থাকেন এখানে লিস্ট পেয়ে যাবেন, লিস্টের মধ্যে সেই অপশানও তা সিলেক্ট করে নেবেন। কত সালে পাস করেছেন এবং আপনাদের কত পার্সেন্ট নাম্বার, আপনাদের ডিভিশন কিংবা গ্রেড কিংবা ক্লাস কী রয়েছে তা উল্লেখ করে দিন। তারপর নিচে রিমার্কসের ঘরে কোনো কিছু উল্লেখ করবো না আমরা, যেহেতু স্টার মার্ক নেই। তারপর সেভে আমরা ক্লিক করবো। একরকমভাবে আপনি যদি এমএ করে থাকেন মাস্টার্স তাহলে এই যে অ্যাড কোয়ালিফিকেশন এখানে ক্লিক করে তা উল্লেখ করে দিন। এখন যা যা কোর্স আপনি করেছেন কিংবা যা যা আপনার যোগ্যতা রয়েছে এখানে আপনি পেয়ে যাচ্ছেন তা উল্লেখ করে দিন। একরকমভাবে আপনি সারিবদ্ধভাবে সমস্ত সিলেক্ট করুন, তারপর সেভে ক্লিক করুন, অ্যাড কিন্তু হয়ে যাবে। তারপর নিচে বলা হয়েছে আপনাদের কি উক্ত কাজের অভিজ্ঞতা রয়েছে কিনা, যদি থাকে এখান থেকে এটা আপনি ইয়েস করে দেবেন। তারপর নিচে তার তথ্য উল্লেখ করে দেবেন, কতদিন কাজ করেছেন, কত বছর, কোন ফিল্ডে ইত্যাদি বিষয়গুলো, কবে জয়েন করেছেন দেখতেই পাচ্ছেন। যদি আপনার না থাকে এটা আপনি নো করে দেবেন। তারপর হচ্ছে প্রসেস, এখানে আপনি ক্লিক করুন। এরপর হচ্ছে ওকেতে আপনি ক্লিক করে দিন। এটা লোডিং নেবে এবং পরবর্তী পেজটি চলে আসবে এবং বলা হয়েছে আপনি কি এই সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে বিলং করেন কিনা, বসবাস করেন কিনা, যদি করে দেখেন ইয়েস করবেন। তারপর নিচে এখান থেকে দার্জিলিং অথবা দেখতেই পাচ্ছেন যে কালিম্পং, যদি আপনি এই সমস্ত ডিস্ট্রিক্টে বিলং করে দেখেন ইয়েস করে তাহলে করে দেবেন, যেহেতু আমরা করি না তাই এটা এখান থেকে আমরা নো করে দেবো। তারপর যে এক্সাম সেন্টার, আপনি কোথায় পরীক্ষার সেন্টার চাচ্ছেন, কোন ডিস্ট্রিক্ট কিংবা কোন জায়গায়, লিস্টের মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের বাড়ির পাশে যেহেতু কোচবিহার ডিস্ট্রিক্ট রয়েছে এটা আমি সিলেক্ট করবো। তো আপনি কোন জায়গায় পরীক্ষার সেন্টার চাচ্ছেন তা উল্লেখ করে দেবেন। তারপর নিচে বলা হয়েছে আপনি স্পোর্টস পার্সন কিনা, এখন আপনি খেলাধুলায় পারদর্শী এবং আপনাদের ইন্টারন্যাশনাল কিংবা স্টেট লেভেলের সার্টিফিকেট রয়েছে কোন খেলায় তা উল্লেখ করে দেবেন, না হলে আপনি নো করে দেবেন। তারপর দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু পেপার 2তে কম্পালসারি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। পেপার 2 আপনি কোন ভাষায় পরীক্ষা দেবেন, আমরা যেহেতু বাংলাতে পরীক্ষা দেবো পেপার 2, তাই এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করলাম, আপনি আবার অ্যাকর্ডিং ভাষা সিলেক্ট করে নেবেন। তারপর একটি ফটো আইডি পরিচয়পত্র দিতে হবে। লিস্টের মধ্যে থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন যেটা আপনাদের রয়েছে। এরপর সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে উল্লেখ করে দেবেন এবং সেই ডকুমেন্টসটি কে ইস্যু করেছে, যদি আপনি ভোটার কার্ড দিয়ে থাকেন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, প্যান কার্ডের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, এরকম করে আপনি আপনার আইডি সিলেক্ট করবেন এবং ডকুমেন্টস নাম্বার বসিয়ে দেবেন এবং ইস্যু ডেট একদা ইস্যু কে করেছে তা লিখে দেবেন, ইস্যু অফ অথরিটি। তারপর আপনাদের কাস্ট একদা ক্যাটাগরি, জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি এবি তা উল্লেখ করে দেবেন এবং ওবিসিদের ক্ষেত্রে একটি এনসিএল সার্টিফিকেট পাওয়া যায়, যদি আপনি এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইয়েস করে দেবেন এবং নিচে স্টেট চলে আসবে। যদি আপনি এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লাই না করে থাকেন, ওবিসি রয়েছে, যেহেতু আমাদের ওবিসি রয়েছে কিন্তু আমরা এখনও পর্যন্ত এনসিএল সার্টিফিকেট অ্যাপ্লাই করিনি তাই এটা আমরা নো করে দিলাম। তারপর নিচে সিলেক্ট সার্টিফিকেট, এখান থেকে আপনি যদি একদা এই সমস্ত ক্যাটাগরিতে পড়ে থাকেন ইডাব্লিউএস কিংবা এসসি এসটি ওবিসি অথবা পিডব্লিউবিডি তাহলে আপনি এখানে উল্লেখ করে দেবেন, না হলে আপনি এনে করে দেবেন। ক্যাটাগরি উল্লেখ করলে নিচে আপনার কিন্তু সেই সার্টিফিকেটটি আপলোড করতে হবে। 200 কেবির মধ্যে পিডিএফ ফাইলে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেট আপলোড করে দেবেন। তারপর নিচে আপনি চলে আসবেন ডিসক্লেমার, দেখতেই পাচ্ছেন এই যে বক্স দুটোতে আপনি টিকমার্ক করবেন। তারপর হচ্ছে প্রসেস, এখানে আপনি ক্লিক করুন।
পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে আবেদনের প্রিভিউ। আপনি একবার দেখে নেবেন যে সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। আর যদি মনে হয় আপনার কোনো কিছু ভুল হয়েছে, নিচে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাক টু ড্যাশবোর্ড, এখানে ক্লিক করে ব্যাক চলে যাবেন। তারপর আপনি আবারও দেখে নেবেন যে কী কী ভুল হয়েছে এবং আপনি ভালোভাবে তা বসিয়ে দেবেন। আর আপনার যদি সব কিছু ঠিকঠাক থাকে, এই যে সাবমিট ফর অ্যাপ্লিকেশন, এই সাবমিটে আপনি ক্লিক করবেন। তো সাবমিট করতেই ওকেতে আপনি ক্লিক করবেন। এটা লোডিং নেবে এবং পরবর্তী পেজটি ড্যাশবোর্ড আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। পেমেন্ট আমাদের বাকি রয়েছে। এই যে পেমেন্টের ঘরে দেখতেই পাচ্ছেন যে মেক পেমেন্টে আপনি ক্লিক করুন। পরবর্তী পেজটি আমাদের সামনে চলে আসবে। এখন আমাদের এই যে বিল ডেস্ক কিংবা অনলাইন পেমেন্ট করতে হবে। এই যে অনলাইন দেখতেই পাচ্ছেন পেমেন্ট মোড, অনলাইনে আপনি ক্লিক করুন। তারপর যে বিল ডেস্ক, এখানে আপনি ক্লিক করুন এবং কত টাকা আপনার পেমেন্ট করতে হবে তা আপনি দেখতেই পাচ্ছেন। আপনি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু পেমেন্টের অপশন চলে আসবে। আমাদের কিন্তু 160 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে আই অ্যাগ্রি ফর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে আমরা ক্লিক করবো। তারপর যে পে নাও, এখানে আমরা ক্লিক করে দেবো। পেতে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে, এক কথা পেমেন্টের মাধ্যমটি। এখন আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআইডি অথবা কিউআর কোড স্ক্যান করে কোন মাধ্যমে পেমেন্ট করতে চান সেই মাধ্যমে পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট করতে আপনার সামনে কিন্তু পেমেন্টের রিসিপ্ট চলে আসবে। আপনি চাইলে এটিকে প্রিন্ট করতে পারবেন অথবা ড্যাশবোর্ডে আপনি চলে আসবেন। তো ড্যাশবোর্ডে আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু পেমেন্ট কমপ্লিট। এরপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি এটি প্রিন্ট করবেন, প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন এবং পরবর্তীতে যখনই পরীক্ষা হবে কিংবা অ্যাডমিট কার্ড দেওয়া হবে, আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন যে পোর্টাল, এখান থেকে আরও বিষয়ে জানতে পারবেন। তাই প্রতিনিয়ত আপনারা ভিজিট করবেন। এছাড়া আমরা কিন্তু সমস্ত আপডেট আমাদের যে ওয়েবসাইট md3news.com সেই ওয়েবসাইটে দিয়ে থাকি এবং নতুন নতুন চাকরির আপডেটগুলো আমরা কিন্তু ইউটিউবে আপলোড না করলেও আমাদের যে ফেসবুক পেজ md3news, এই দেখতেই পাচ্ছেন এই ফেসবুক পেজে সমস্ত আপডেট দিয়ে থাকি। তাই আপনারা আমাদের ফেসবুক পেজ md3news এটি ফলো করবেন। আর এই পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু আগামী 20 মে পর্যন্ত চলবে। 20 তারিখ লাস্ট ডেট রয়েছে। 20 তারিখের মধ্যে আপনারা আবেদন করুন যারা এখনও পর্যন্ত আবেদন করেননি। আর ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে জানিয়ে দিন। তো পড়তে ভালো দেখুন এবং সুস্থ থাকুন।